ভিডিও দিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রাণের শহর সিলেট, আপনাদের জন্মভূমি সিলেট, আমাদের জন্মভূমি সিলেট, অনেকের জন্মভূমি সিলেট। যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, এই সিলেটে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ সিলেটকে ভালোবাসেন যারা, তারা প্রাণপ্রিয় সিলেটের মানুষ দেখতে চান, গাড়ি দেখতে চান, যানবাহন চললে দেখতে চান, কারণ এই পবিত্র মাটিতে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যার পরে সিলেটকে অনেকেই ভালোবাসেন। আমরা আজকে সিলেটের বন্দরবাজার থেকে একটি লাইভ দিচ্ছি, যেটা আপনাদের ভালো লাগার মতো ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা যে যেখানে আছেন আপনারা একটু শেয়ার করেন, প্রবাসী ভাই বন্ধুরা একে অন্যের সহযোগিতা যেন দেখতে পারেন, সেই জন্য আমাদের এই ভিডিওটি। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সন্ধ্যার মুহূর্তে প্রাণের শহর সিলেটের যে অবস্থান আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কীভাবে যান চলছে, গাড়ি চলাচল করছে, মানুষ চলাচল করছেন এবং বাড়ি ফিরে যাচ্ছেন কাজকাম শেষে, অনেকেই গাড়ির অপেক্ষায় আছেন। সব মিলিয়ে ব্যস্ততম শহরের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার, যেটাকে কোর্ট পয়েন্ট বলা হয়, অথবা মধ্যবন মার্কেট বলা হয়, অথবা হাসান মার্কেটের সামনে বলা হয়, অথবা কালেক্টর মসজিদ বলা হয়। এই এলাকাতেই কিন্তু আমরা অবস্থান করছি। এটি হচ্ছে জিন্দাবাজার রোড। আপনারা দেখেন জিন্দাবাজারের রোডে আমরা আছি, সরাসরি জিন্দাবাজার রোড আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন নতুন, আমি আশা করব আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনারাও বাস্তব ভিডিওগুলো দেখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবার, আপনাদের ক্ষতি হবে না, আপনাদের কোনো ক্ষতির কারণ নেই। আমরা যদি ভালো কিছু না দিতে পারি, খারাপ কিছু দিব না, এটা আপনারা হয়তো কি জানেন। আমরা বাস্তব ভিডিও নিয়ে কাজ করি, বাস্তবতা তুলে দিই। দেশ বিদেশ থেকে আমার অনেক ভাই বন্ধুরা দেখেন, আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্নভাবে, পরামর্শ দিয়ে। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমাদের এই বাস্তব ভিডিওগুলো। আপনারা এই ভিডিওগুলো বেশি দেখেন। আপনারা প্রবাসে থাকেন দীর্ঘদিন থেকে, দেশে আসতে পারছেন না, নিজের জন্মভূমি, নিজের প্রাণের শহর সিলেটটি দেখে আপনারা আনন্দিত হন। নিজের দেশের গাড়ি চলাচল, মানুষ চলাচল, বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তটা আপনাদের কাছে ভালো লাগে। তাই আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে করে দিচ্ছি সন্ধ্যার মুহূর্তে, সন্ধ্যার সময়। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, এটা আমরা আশা করছি। যাই হোক, সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের প্রাণের সিলেটের এই দৃশ্য। সন্ধ্যার মুহূর্তে লাইট জ্বালা শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে। আমরা আর একটি দৃশ্য সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আজকের সন্ধ্যার মুহূর্তের এই লাইভটি আপনারা দেখুন এবং উপভোগ করুন আমাদের প্রাণের
শহর সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। গাড়ি চলাচল, মানুষ চলাচল সহ এই সন্ধ্যার মুহূর্তে মূল একটি জায়গা থেকে আমরা আপনাদের কাছে দিচ্ছি, যেখানে সিলেটের প্রত্যেকটি জায়গার স্টেশন রয়েছে। যেমন সুনামগঞ্জ বা ছাতক যেতে হলে এখান থেকে কিন্তু সিএনজি যায়, যেটা কুমারগাঁও বাস টার্মিনাল অথবা টুকের বাজার। এবং আপনি বটেশ্বর অথবা আপনি জাফলং যাবেন, এখানেই কিন্তু এখান থেকে সিএনজি রয়েছে। এখান থেকে আপনি স্টেশনে যেতে হবে অথবা সিএনজি যেতে হবে বটেশ্বর সাপড়ান এই এলাকায়, এখানে সিএনজি রয়েছে। মানে মোটামুটি সিলেট শহরের মূল একটা জায়গা, মূল প্রাণ। এখানকার অবস্থা আজকে সন্ধ্যার মুহূর্তে আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, আপনারা দেখছেন, আপনারা দেখবেন। আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আমরা তৈরি করি। আপনারা একটু শেয়ার করলে খুশি হতাম। যারা আসছেন আমার ভাই বন্ধুরা, আমরা দেখছি অনেকেই এখনো যুক্ত হননি, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের লাইভ। আপনারা হয়তো যুক্ত হতে হতে অনেকটা সময় বিলম্ব করেন, তারপরও আমরা আছি। আপনারা আসেন, লাইভটি দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের প্রাণের সিলেটের অবস্থান এবং পরিস্থিতি সিলেটের বন্দরবাজার থেকে, বিশেষ করে প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের লাইভগুলো আমরা করি। আপনারা যদি দেখে ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। কত সুন্দরভাবে গাড়ি চলাচল করছে, মানুষ চলাচল করছে। এটা হচ্ছে সিলেটের ধোপাদিকির পার রোড, যেটাকে তেতরতল বলা হয়, অথবা করিমুল্লাহ সুবানীঘাট এদিকে যাওয়ার যে রাস্তাটি আছে, যেটা সাফরান নাইরফুল হয়ে যাওয়ার রাস্তা, এই রাস্তাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং পার্শ্ববর্তী রয়েছে হাসান মার্কেট। হাসান মার্কেট তো আপনারা দেখছেনই, এটা হচ্ছে সকল মার্কেটের দাদা মার্কেট, প্রথম মার্কেট সিলেটের হাসান মার্কেট, যেটা তৎকালীন ডিসি হাসান সাহেব ছিলেন, ওনার মাধ্যমে এই মার্কেটটি চালু হয়েছিল এবং এখনও সেটার নাম রয়েছে হাসান মার্কেট। যাই হোক বন্ধুরা, আপনারা একটু শেয়ার করে নিন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি দিয়েছি। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, আপনাদের জন্য আমাদের এই লাইভটি। মানুষের চলাচল, মানুষ কীভাবে চলছেন, ফিরছেন, ঘুরছেন, যাচ্ছেন। হ্যালো হ্যালো, হয় বা কিতা খবর? হঠাৎ আচ্ছা চার হারে কইছো খে ও সাতকনি কইছো নি তাইলে? আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে। প্রাণপ্রিয় সিলেটের অবস্থা রাতের মুহূর্তে অনেকেই বাড়ি ফিরছেন, একদম মূল একটি টাইম, যে টাইমে খুবই ব্যস্ত থাকে শহর, সেই টাইমে কিন্তু আমরা অবস্থান করছি আপনাদেরকে নিয়ে। তো
যাই হোক, যারা প্রবাসে আসবেন প্রাণের শহর সিলেটটি দেখার জন্য আমরা অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বিশ্বের বিভিন্ন দেশে বসে আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখেন, এটা তাদের কাছে ভালো লাগে। আমরা বাস্তব বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। পবিত্র মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছেন, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলের নামাজ যেন কবুল করেন। কালেক্টর মসজিদ বন্দবাজার, মসজিদ ভর্তি মুসল্লিরা ছিলেন, বাহিরে ভিতরে সব জায়গায়। যাই হোক, আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য ছিল। ছোট্ট এই লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের প্রাণের সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। পুরোপুরি মূল জায়গাটা, শহরের পুরো জায়গাটা আমরা আপনাদেরকে দেখালাম। যারা আসছেন, যারা আসবেন অবশ্যই শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। আরও যারা প্রবাসী ভাই বন্ধুরা আছেন, আজকে প্রাণের সিলেটের সন্ধ্যার মুহূর্তের এই দৃশ্যটি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি, আমর হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই।